পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সরব হয়েছিলেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। এবার তসলিমা নাসরিনের লজ্জা নাটকটি নিষেধাজ্ঞা জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এই নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল, আর তা নিয়েই সরব হয়ে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন মমতার বিরুদ্ধে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে তোপ দেখে বলেছিলেন শিক্ষিত শয়তান। এরপর ফিরহাদ হাকিম তসলিমা নাসরিনকে বললেন, ওকে ধরি না। কেন বারবার তৃণমূলের মন্ত্রী বিধায়কদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তসলিমাকে? রাজ্যের পুরমন্ত্রী তথা মেয়র কোনো রকম অস্বস্তি যাতে তৈরি না হয় তার জন্যই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানাচ্ছেন। তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই প্রতিবাদ করেছেন লেখিকা, যার প্রতিক্রিয়া দিতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, ভূত, ও আবার মানুষ নাকি, ওকে ধরি না। এর আগেও ভরতপুরের রোষের মুখে পড়েছিলেন তসলিমা। লেখিকা অভিযোগ করেছিলেন মাদ্রাসায় জঙ্গি কার্যকলাপ হয়, তারই প্রেক্ষিতেই হুমায়ুনের কাছ থেকে লেখিকাকে শুনতে হয়েছিল শিক্ষিত শয়তান। প্রসঙ্গত, তিনি আগেও বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করে বলেছিলেন, বাংলাদেশ আর সেই সেকুলার দেশ নেই, জঙ্গিদের মহড়া চলছে দিকে দিকে, সেই বাংলাদেশে আমি হয়তো আর ফিরতে পারবো না। প্রসঙ্গত, তার মন্তব্যের উপরে ভিত্তি করেই গড়ে উঠেছে একাধিক অভিযোগ। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার লজ্জা নাটকটাকেই ব্যান করে দিলেন। সেই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তসলিমা। উল্লেখ্য, এদিন তসলিমা পোস্ট করে লিখেছেন যে গোবরডাঙ্গা আর পান্ডুয়া এই নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল, যার জন্যে 2 মাস যাবৎ বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে, কিন্তু হঠাৎই পুলিশ জানিয়েছেন এই নাটকটি চলবে না, তাতে এ রাজ্যে অস্থিরতা তৈরি হতে পারে। আজকাল আমি দেখছি যে মাদ্রাসায় মাদ্রাসায় জঙ্গিদের মহড়া হচ্ছে। দেশ আর সেই আগের সেকুলার দেশ নেই। এই সোশ্যাল মিডিয়ায় আমি ইউনূস সাহেবকে লিখলাম, আমি কোনোদিন আর এ জীবনে ফিরতে পারবো না সেই দেশ। আমি লিখেছি এই সোশ্যাল মিডিয়ায় আমি ইউনূস সাহেবকে লিখলাম যে কি ব্যাপার, আপনি তো চেয়েছিলেন আমি দেশে ফিরি, তো এখন আমাকে দেশে ফেরাতে পারবেন? কারণ উনি তো জানেন ফেরাতে পারবেন না, কারণ তার সঙ্গী সাথী সব জামাতে ইসলামী, যারা আমার ফাঁসি চায়, যারা আমাকে দেখলে খুব 5 মিনিটের মধ্যেই হয়তো খুন করবে, বা জিহাদিরা, জঙ্গিরা যারা আমাকে খুন করার জন্য ছুরিতে শান দিচ্ছে, তাদের নিয়েই তিনি বসেছেন। এটা তার জন্যই খারাপ। আসলে তিনি কি নিয়ে গর্ব করবেন? তিনি তার শেষ বয়সে এসে এইরকম করে একটা দেশ ধ্বংস করছে যারা জঙ্গি জিহাদি, তাদের সঙ্গী হয়ে রইলেন। এই বাংলাদেশ আমাকে 30 বছর আগে বের করে দিয়েছিল। আমি জানি আমি কোনোদিন আর এ জীবনে ফিরতে পারবো না সেই দেশে, কিন্তু দেশকে যেহেতু ভালোবাসি, এই দেশে কোনোদিন ফিরতে পারবো না জেনেও দেশের যদি কোনো খারাপ কিছু দেখি, দেশে জঙ্গি জিহাদি বাড়ছে, দেশ আর সেই আগের সেকুলার দেশ নেই, তখন আমারও খারাপ লাগে। আমি ফিরতে পারবো না জেনেও আমি চাই ও দেশ ভালো থাকে। জিহাদিদের জন্ম হচ্ছিল, মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সমমানের করে দিচ্ছিলেন, তাই আমরা সবাই চেয়েছিলাম যে তিনি চলে যান, নতুন করে নির্বাচন হোক, তারপর যে আসে ক্ষমতায় আসবে। আজকাল আমি দেখছি যে মাদ্রাসায় মাদ্রাসায় জঙ্গিদের মহড়া হচ্ছে। বাচ্চাদের হাতে সেই খেলনা পিস্তল দিয়ে, তারপর এইসব জঙ্গি পোশাক পরিয়ে, মানে এসব কি হচ্ছে নাটকের নামে? এগুলো জিহাদি ভাষণ দিচ্ছে, মানে কাফেরকে কতল করো, বিধর্মীকে কতল করো, এই ধরনের বাচ্চা থেকেই শেখাচ্ছে। আসলে এদের যারা জঙ্গি হচ্ছে তাদের তো দোষ নেই, তাদেরকে তৈরি করা হয়েছে এভাবে, তাদেরকে মগজ ধোলাই করে ট্রেনিং দিয়ে এরকম তৈরি করা হয়েছে।